নমস্কার বন্ধুরা, আমি তাপিয়া। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি বাটা মাছের ঝাল। এই ঝাল বানানোর জন্য আমার প্রয়োজন অনুসার বাটা মাছ, হলদি, লবণ, কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার, গোটা জিরা, দারচিনি, এলাচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মেথি, 4টে রসুন কোয়া, আদা হাফ ইঞ্চি মতো, পেঁয়াজ, সর্ষের তেল ও ধনেপাতা। সবচেয়ে প্রথমে বাটা মাছটাতে আমি অল্প হলুদ, প্রয়োজন মতো নুন ও অল্প লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়োটা আমি এই জন্য দিলাম, এতে মাছের ভাজার সময় মাছের কালারটা একটু লালচে হবে। এবার গরম প্যানে মাছটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি ধীরে ধীরে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে আসলে আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মাছগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এখন নামিয়ে নিই। মাছ নামানো হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব, কারণ আমি এখন মশলাটা রেডি করব। এবার বাটা মাছের ঝাল বানানোর মশলা রেডি করার জন্য একটা মিক্সিং জারে আমি বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি। আদা রসুন দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচ ও দারচিনি দিয়ে দিলাম। এর সাথে একটু জল দিয়ে এবার আমি মিক্সিং করে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এবার তৈরি আমার ঝাল বানানোর মশলা। আমি মশলাটাকে মিক্সিং জার থেকে এবার একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আবার গ্যাস জ্বালিয়ে গরম তেলে আমি 1 চিমটি পরিমাণ মেথি দিয়ে দিলাম। এবং মেথিটাকে ভালো করে ভাজতে থাকি যতক্ষণ পর্যন্ত না এটা লালচে কালার হয়ে আসছে। মেথি লাল হয়ে ভাজা হয়ে আসলে এতে আমি ঝাল বানানোর জন্য তৈরি করা মশলা পেস্ট দিয়ে দিলাম। এবার মশলা পেস্টটাকে নাড়তে নাড়তে আমি ভাজতে থাকি। মশলা হালকা ভাজা হয়ে আসলে এতে আমি অল্প পরিমাণে নুন, শুকনো লঙ্কা গুঁড়ো ও হলুদ দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে ভালো করে এবার ভাজতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা থেকে তেল বেরোতে শুরু হয়েছে, এর মানে হলো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ জল নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে গ্রেভি বানিয়ে নিলাম এবং গ্রেভিটাকে এখন একটু ফুটতে দিই। গ্রেভি হালকা ফুটতে আরম্ভ করলে এতে আমি 2টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি ঝালের জন্য দেইনি, জাস্ট কাঁচা লঙ্কার সেন্ট আসার জন্য দিয়েছি। গ্রেভি ভালো করে ফুটতে আরম্ভ করেছে, এবার আমি এতে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিই এবং আরও একটু সময় ধরে গ্রেভিটাকে ফুটাতে থাকি। গ্রেভি ঘন হয়ে আসলে আমি ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিই।
তৈরি আমার বাটা মাছের ঝাল। একে আমি ভাতের সাথে সার্ভ করব। আমার এই রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।